কামিন। দাও। হুজুর, এবারের ওরসের দানের টাকা কত হয়েছে? 1,21,000 টাকা। মাশাআল্লাহ। সিন্ধুকে তুলে রাখুন, সময় করে হিসেব দিয়ে নেবো। জি আচ্ছা। জি, তবারুকের আয়োজনের খবর কি? জি, রান্না প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যে বিতরণ করা হবে। কি চুরি লাগবে? টাকা তো আমার সাথে নেই মা। কি হয়েছে মা? নদিয়া চুরি কিনবে, তুই কিনে দে বাবা। তাহলে আমি আসি রাজা সাহেব। আচ্ছা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো মা, ওকে চুড়ি কিনে দেওয়ার মতো টাকা আমার পকেটে নেই। বোন, তুই মায়ের কাছে থাক, আমি পরে এসে কিনে দেব। সালিম, এদিকে এসো। জি হুজুর। হাসান, জি, ওর বোনের চুড়ি কেনার জন্য কিছু টাকা দিয়ে দাও। আরে দিয়ে দাও। দাও হুজুর। আরে হুজুর দিচ্ছে, নাও নাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। চলো। আমার মেয়ে। কি হয়েছে তোমার মেয়ের? আগামী সপ্তাহে তোর বিয়ে হওয়ার কথা, তাই না? এখন আর হবে না হুজুর। কেন? ওই মনোয়ার মল্লিক। কি করেছে মনোয়ার মল্লিক? ওই তো দৌড়ে পালাইলো, যাইতে যাইতে করলেও রাজা সাহেবের কাছে বিচার দিব, আপনারা নাকি ছাড়বো না। আচ্ছা, আগুন না লাগতেই ধোঁয়া উঠছে। মতলব জি, ইন্সপেক্টরকে খবর দেয়। জি জি। মল্লিক সাহেবের বদনাম করবি, ওনার নামে বিচার করবি, তার আগে তোর বিচার করবো। এই হারামজাদে গাছকে রাখ। পড়ালেখা আপনি করে এসছেন? আরে আইনের কি নিয়ম নীতি জানেন আপনি? দেখুন, আপনি আমাকে আন্ডার দ্য বাংলাদেশ ক্রিমিনাল প্রসিডিওর কোড সেকশন 47 ক্লজ 2, সেকশন 51 ক্লজ 2, সেকশন 50 and 57 and according to Supreme Court Act Checkman Take It 1981, যদি কোনো মহিলার উপরে মামলা হয় তাহলে তদন্তের পর মহিলা পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করাতে হয়। আপনি কি তা করেছেন? করেননি। গ্রেফতার হওয়া মহিলাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। আপনি কি সেটা করেছেন? করেননি। কোন বিশেষ কারণে যদি গ্রেফতার হওয়া মহিলাকে সময় মতো আদালতে হাজির করা না যায় তাহলে তাকে মহিলা হাজতে রাখতে হয়। আপনি কি তা করেছেন? করেননি। হাসান মিয়া। জি হুজুর। এসপি সাহেবকে ফোন লাগাও। জি। রাজা সাহেবের সাথে কথা বলুন। হ্যালো রাজা সাহেব, আপনি হঠাৎ কি মনে করে? আমার এলাকার থানার নতুন ইন্সপেক্টর আমাকে আইন শেখাবার জন্য এখানে আসতে বাধ্য করেছে। কি আপনি থানা থেকে বলছেন? জি। দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, এখন আমি আপনার থানাতেই বসে আছি। প্লিজ আপনি ফোন ওসি সাহেবকে দিন। ইয়েস স্যার। শোনো, যিনি তোমার সামনে বসে আছেন উনি যেভাবে যা বলেন তুমি তা ঠিক সেভাবেই করে দাও। জি স্যার। এই মেয়েটাকে ছেড়ে দাও। শুনুন ইন্সপেক্টর, কারো প্ররোচনায় বা কারো কথার উপরে কাউকে শাস্তি দেবেন না। যে পোশাক পরে আছে তা অসম্ভব পবিত্র,
মেজমশাইকে অবমাননা করবেন না, কথাটা মনে রাখবেন। চলি। রাজা চৌধুরী আত্মীয় হয়ে তুমি যে জঘন্য অপরাধ করেছো তা ভাবতে আমার গা শিউর ওঠে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো আত্মীয় বলে পার পেয়ে যাবে? কিন্তু না, কোন অপরাধীকে ক্ষমা করার বিধান রাজা চৌধুরীর আদর্শে নেই। তা আমি জানি, কিন্তু আপনি কি জানেন না সাক্ষী প্রমাণ ছাড়া কারো নালিশে কাউকে অপরাধী করা ঠিক নয়? তুমি কি বলতে চাও তোমার অপকর্মের কোনো সাক্ষী, কোনো প্রমাণ নেই? না আছে, আমি নিজে তার সাক্ষী। আস্তায় তোমার মতো চরিত্রহীনের সাথে এতটা বছর আমি সংসার করেছি, তা ভেবে লজ্জায় ঘৃণা আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। এই মনোয়ার মল্লিক, আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান, হ্যান্ডকাপ লাগাও। রাজা সাহেব, জামিন নামের একটা শব্দ যখন আছে তখন এই মনোয়ার মল্লিক হাজতে পচে মরবে না, অবশ্যই বেরিয়ে আসবে। হুজুর, চিন্তার কোনো কারণ নেই। আপনার কথা মতো বড় উকিল সাহেবকে দিয়ে জামিনের সব ব্যবস্থা করে ফেলেছি। সাব্বাস মতলব, সাব্বাস। এবার শুরু হবে আমার খেলা। কি আমাকে দেখে কলিজার পানি শুকিয়ে গেছে? আরে এই পৃথিবীতে এমন কোন কারাগার নেই যেখানে এই মনোয়ার মল্লিক আটকে রাখতে পারে। আমি জানতাম তোর ভাই কারাগারে পাঠানোর ব্যবস্থা করবে, তাই আগাম জামিনের ব্যবস্থা করে রেখেছিলাম। তুই ভেবেছিস আমি এত সহজে ফিরে আসবো না, আর তাই বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিস? না, তোমার এই পাপের মহলে থেকে পাপের ভাগিদার হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তোর মৃত্যু তো সেদিন হওয়া দরকার ছিল যেদিন আমি জেনেছি তুই বন্ধা, যার কারণে আমাকে দ্বিতীয় বিয়ে করে বংশধরের মুখ দেখতে হয়েছে। অনেক আগেই তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। শুধু রাজা চৌধুরীর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য এতদিন মুখ বুঝেছিলাম, কিন্তু আজ যখন সম্পর্কের কথা ভুলে গিয়ে রাজা চৌধুরী আমার মান ইজ্জত কেড়ে